চ্যাম্পিয়ন ট্রফি জেতার লক্ষ্যে ভারতীয় দল এখন দুবাইতে অবস্থান করছে, যেখানে বন্ধুরা ভারতীয় দল জোর কদমে কালকে আইসিসি একাডেমিতে ঘন্টার পর ঘন্টা প্রস্তুতিও সেরে ফেলেছে। আমরা জানি যে আমাদের হাতে মাত্র আর 3 দিন সময় বাকি আছে। প্রথম ম্যাচই প্রতিপক্ষ বাংলাদেশ 20 তারিখে। আর এই বাংলাদেশের সাথে প্রথম ম্যাচেই প্লেইং 11 কী হতে পারে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। প্রথম ম্যাচের প্রথম বেস্ট একাদশটা কী হতে পারে ভারতীয় দলের জন্য। রোহিত শর্মা, শুভমান গিল তো ওপেনিং করবে, আমরা সবাই জানি। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে কে বন্ধুরা? সব থেকে বড় প্রশ্ন, ঋষভ পান্থকে সুযোগ দেবে না। গৌতম গম্ভীর আগেই জানিয়ে দিয়েছে যে কেএল রাহুল কিন্তু ফার্স্ট চয়েস তাদের, সুতরাং কেএল রাহুল খেলবে 5 নম্বরে। আমার মতে ঋষভ পান্থ খেললে ভালো হতো, তার কারণ পরে ব্যাখ্যা করছি। 6 নম্বরে অক্ষর পটেল, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 কুলদীপ, 10 মোহাম্মদ শামি আর 11তে আর্শদীপ সিং। এবার আমার যে ব্যক্তিগত যে ইচ্ছাটা সেটা হলো বন্ধুরা, দেখো এই যে গ্রুপ স্টেজে আমরা 3টে ম্যাচ খেলবো, তার মধ্যে 2টো কিন্তু এশিয়ান দল, পাকিস্তান এবং বাংলাদেশ। যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশ দুটো এশিয়ান দলের সাথে আমরা পরপর 2টো ম্যাচ খেলবো, সেহেতু বন্ধুরা প্লেইং 11-এ 3টে স্পিনার রাখার কোনো দরকার নেই। তার কারণ বাংলাদেশের প্লেয়ার, পাকিস্তানের প্লেয়াররা কিন্তু স্পিন বল ভালো খেলে। সুতরাং কুলদীপ যাদব আর অক্ষর পটেলকে রাখা উচিত বা জাডেজাকে রাখা উচিত। অক্ষর পটেল বা জাডেজাকে যে কোনো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া উচিত কুলদীপ যাদবের সাথে। 3টে স্পিনার না খেলে সেখানে হর্ষিত রানাকে খেলানো কিন্তু বেস্ট হবে। শামি, আর্শদীপ সিং আর হর্ষিত রানা, এই 3টে প্রপার ফাস্ট বোলিং কিন্তু আমাদের প্রথম 2টো ম্যাচে থাকা উচিত। 3টে স্পিনার খেলানোর কিন্তু কোনো দরকার পড়বে না, তার কারণ বাংলাদেশ আর পাকিস্তান তারা এশিয়ান দল, তারা স্পিন বল ভালো খেলে। সুতরাং এই জায়গায় বন্ধুরা আমি দেখছি 3টে স্পিনারের কোনো দরকার নেই, 3টে ফাস্ট বোলিং হলে কিন্তু খুবই ভালো হয়। আমরা জানি যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রাহুলকেই সুযোগ দেবে, কিন্তু আমার মতে এখানে ঋষভ পান্থ হলে বেস্ট হতো। তার কারণে আমরা দেখেছি ইংল্যান্ডের সাথে কেমন করে রাহুলকে 6 নম্বরে 7 নম্বরে খেলাচ্ছে ম্যানেজমেন্ট। যেহেতু বন্ধুরা কেএল রাহুলকে এতই নিচে তোমরা খেলাচ্ছ, সেহেতু এত নিচে কিন্তু ঋষভ পান্থ একটা বেস্ট পাওয়ার হিটার হিসেবে আমরা দেখতে পারতাম। সেই যদি তোমরা কেএল রাহুলকে 5 নম্বরে না খেলিয়ে 5 নম্বরে অক্ষর পটেলকে খেলাচ্ছ, যদিও অক্ষর পটেল পারফরমেন্স করছে, কিন্তু এত নিচেই যখন তোমরা কেএল রাহুলকে খেলাবে, সেহেতু উইকেট কিপিং ব্যাটসম্যান হিসেবে কিন্তু ঋষভ পান্থই বেস্ট ছিল। আর উইকেট কিপিংয়ে রাহুলের একটু অর্ধেক ভুল হচ্ছে, স্টাম্পিং, ক্যাচও অনেক মিস হচ্ছে। সুতরাং বেস্ট উইকেট কিপার হিসেবে কিন্তু ঋষভ পান্থই ছিল, কিন্তু ঋষভ পান্থকে সুযোগ দেবে না। আমি জানি ঋষভ পান্থকে সুযোগ দেবে না, কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে খেলা, পাকিস্তানের সাথে খেলা আমাদের প্রথম 2টো ম্যাচ, সেহেতু এশিয়ান টিম হিসেবে 3টে স্পিনার খেলানো কিন্তু বোকামি হবে বন্ধুরা। সেখানে 3টে ফাস্ট বোলিং হলে কিন্তু খুবই ভালো হয়। দেখা যাক ভারতীয় দল প্রথম বাংলাদেশের সাথে প্রথম ম্যাচে 20 তারিখে কি প্লেইং 11 নিয়ে মাঠে নামে বন্ধুরা। আমরা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি এই চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে, যার প্রথম ম্যাচই বাংলাদেশের সাথে। সুতরাং সেই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড আমরা আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, ভিডিওটিতে একটি লাইক করবে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত জরুরি।